হেই সবাই, আজকে আমি এয়ারপোর্ট নতুন ব্লগ শুরু হচ্ছে, চলুন মজা করি। দেখুন চারদিকে কত ব্যস্ততা, কিন্তু আমি ভীষণ এক্সাইটেড। সামনে দারুণ কিছু ঘটতে চলেছে। কফির ডাক পাচ্ছি, কিন্তু আগে বোর্ডিং গেটটা খুঁজ। বন্ধুরা, প্লেনে উঠতেছি, এবার জানালার সিট দারুণ ভিউ দেখাবো। ধন্যবাদ। কেমন আছেন? ওহো, এই তো আমার সিট, একেবারে জানালার পাশে। দেখেন সূর্য ডুবতির আগে কি রং ছড়াইছে। একটু পরে উড়াল আর ভিউটা আপনাদেরই দেখাবো, সাথে থাকেন। উঠতেছে মেঘের ভিউটা আসলে স্বপ্নের মতো। এই বছর রেলেস আসবে অ্যানসেল জামস লোকাল সময় বাঙ্কি। এই বছর আর রাইকজন উঠতেও খুবই যাচ্ছে বিনজয়ক মালাই কোচিতে কিতে অষ্ট মার্কি। এই বেরিটাকে ছোড় নিয়ে ভিডিও শুরু হচ্ছেন শব্দ চড়ে এই বেশা খুবই কি মতো ট্রেনে বসে ব্লগ করতেছি। বাইরে দেখেন পুরো সিনেমাটিক ভিউ, সূর্য নামতেছে, মাঠঘাট সকলকে পাল্টে যাচ্ছে। কেমন লাগে বলেন? আমার তো মনে হচ্ছে বড় কোনো ফিল্মের শুটের ভিতর বসে আছি। ট্রেন স্টেশনে নামলাম। ব্যস্ত পরিবেশে দারুণ লাগতেছে। কবিগুলো লট্টর স্কেলেটের পিয়াজে টাকের সামনে। এখন তাই না লট্টর ক্রিস পকেছে পিয়ে রেখে ভাই কেন মজা বানছে। লট্টর ক্রিস থাকে ভাগানি লাজজন এখন চেষ্টা করতেছে। রাইড শেষ, এখন বাসের জন্য অপেক্ষা করছি। রোহান ভাই বলছে হোটেলটা খুব বড়। সেই কোশ্চেনটা হয় না। তাছাড়া আমরা পাচ্ছি হচ্ছে সারা রোহান ভাই, অবশেষে চলে আসলাম। চল ডিজে বানার, আজকে পুরো হোটেলটা এক্সপ্লোর করব। রেডি আছি ভাই, হোটেলটা দারুণ লাগছে। প্রথমে রুফটপ, তারপর স্পা, সব দেখতে ফেলবো। হ্যাঁ, আজকে কোনো ব্রেক নেই। ওই দেখলা, লাইটটা একবার ঝিলিক দিল। হ্যাঁ ভাই, এই ফ্লোরটা একটু অদ্ভুত লাগতেছে। এই রুমটা এত এলোমেলো কেন? ওই শব্দটা শুনলা? আশা করি শুধু বাতাসই ছিল। কিছু বের হওয়ার আগে আজকের ব্লগটা তো একদম পাগলাটা হয়ে গেল। আমি বলছিলাম না, দরজা খোলা মানেই ঝামেলা। আরে থামিস না, সাউন্ডটা আবার আসছে। বেঁচে গেলাম। ক্যামেরা অফ করার আগে নিঃশ্বাস নি।